হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে স্ট্যাটিক জিকের ক্লাস 3তে সকলকে স্বাগত। তোমরা যারা এর আগের ক্লাস 1 আর 2 দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে। আর আজকে টপিক হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ হ্রদসমূহ, অর্থাৎ ভারতের ইম্পর্টেন্ট যে লেকস রয়েছে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি এই ভিডিওগুলি দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ সেন্ট্রাল বলো বা ডাব্লিউবিপিএসসি বলো, যে কোনো এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম এক্সাম ওরিয়েন্টেড টপিকগুলোকে সাজানো হয়েছে। তোমরা ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ভারতের গুরুত্বপূর্ণ হ্রদসমূহ। তো দেখো, ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো জানা অবশ্যই প্রয়োজন। প্রথম প্রশ্ন, ভারতীয় বৃহত্তম হ্রদের নাম কি? মনে রাখবে, এই প্রশ্নটি অনেক সময় আসে, ভারতের বৃহত্তম উপহ্রদ। তাহলে ভারতের বৃহত্তম হ্রদ অথবা ভারতের বৃহত্তম উপহ্রদ কি হয়ে যাবে? চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ অথবা ভারতের বৃহত্তম উপহ্রদ। আর এটা কোন রাজ্যে রয়েছে? তো এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে। তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদ বা ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। কোথায় রয়েছে? উড়িষ্যাতে। তারপর দেখো, ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। ভারতীয় বৃহত্তম যদি নোনা জলের হ্রদ বলা হয় তাহলে হয়ে যাবে কিন্তু একই রকম চিল্কার হ্রদ। চিল্কাটা একটি নোনা বা লবণাক্ত জলের হ্রদ, ওই জন্য ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে চিল্কার হ্রদ। পরবর্তী দেখো, ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম নোনা জলের হ্রদ যদি বলা হয় ভারতের অভ্যন্তরীণ অর্থাৎ স্থল বেষ্টিত একটি নোনা জলের বৃহত্তম হ্রদ, সেটা হচ্ছে সম্বর। ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম নোনা জলের হ্রদ কী হয়ে যাবে? সম্বর হ্রদ। আর এটা রয়েছে কোথায়? রাজস্থানে। তারপর দেখো, ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন বা হ্রদ। ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন বা হ্রদ কোনটি? তো এটি হয়ে যাবে চিল্কা হ্রদ। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? ভারতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ অর্থাৎ মানস্য সৃষ্টি হ্রদ, যে হ্রদগুলো প্রাকৃতিক নয়। তো এরকম বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? তো হয়ে যাবে গোবিন্দ বল্লভ পান্ত সাগর হ্রদ। গোবিন্দ বল্লভ পান্ত সাগর হ্রদ, যা উত্তরপ্রদেশে রয়েছে, এটি ভারতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ অর্থাৎ মনুষ্য সৃষ্ট। ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো ভারতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হয়ে যাবে উলার হ্রদ। উলার হচ্ছে ভারতের মিঠা জলের হ্রদ, যা সবচেয়ে বড়, আর এটা রয়েছে জম্মু কাশ্মীর রাজ্যে। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? তো ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেম্বানাথ হ্রদ, যা কেরালাতে রয়েছে। কোথায়? কেরালার ভেম্বানাথ হ্রদ ভারতের দীর্ঘতম হ্রদ। ঠিক আছে। আর এটি কিন্তু ভারতের কয়াল নামে পরিচিত। ভারতের কয়াল কাকে বলা হয়? ভেম্বানাথকে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের গভীরতম হ্রদ। ভারতের গভীরতম হ্রদ কি হয়ে যাবে? তো মানস বল হ্রদ, মনে রাখবে। মানস বল হ্রদ এটি ভারতের গভীরতম হ্রদ, আর এটি রয়েছে জম্মু কাশ্মীর রাজ্যে। পরবর্তী দেখো, ভারতের সবচেয়ে ছোট হ্রদ কোনটি? ভারতের সবচেয়ে ছোট হ্রদ কোনটি? তো ছোট হ্রদ হচ্ছে পুকট হ্রদ, এটা রয়েছে কেরালাতে। কেরালার পুকট হ্রদ ভারতের সবচেয়ে ছোট হ্রদ। ঠিক আছে। নেক্সট দেখো, ডাল হ্রদ। ডাল হ্রদ কোথায় রয়েছে? এটা রয়েছে জম্মু কাশ্মীর রাজ্যে, আর এই ডাল হচ্ছে একটি স্বাদু জলের হ্রদ। ঠিক আছে। তারপর দেখো, লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ রয়েছে কোথায়? মণিপুরে, আর এটি একটি স্বাদু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ। লোকটাক হ্রদ মণিপুর। তারপর দেখো, লোনার হ্রদ। লোনার হ্রদ রয়েছে মহারাষ্ট্রে, আর এটি একটি লবণাক্ত জলের হ্রদ। তাহলে লোনার হ্রদ রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে। পরবর্তী দেখো, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? ভারতের উচ্চতম হ্রদ হয়ে যাবে ছোলামু হ্রদ, যা সিকিমে রয়েছে। তবে এর সঙ্গে বলি, মনে রাখবে, অনেকে বলেন যে ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে গুরুদংমার হ্রদ, এটাও কিন্তু সিকিমে রয়েছে। তাহলে এই প্রশ্নটা নিয়ে সংশয় রয়েছে। কেউ বলে ছোলামু হ্রদ, আবার কেউ বলে গুরুদংমার হ্রদ। তাহলে তোমরা অপশান দেখে করবে, যদি ছোলামু থাকে তাহলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর, আর গুরুদংমার থাকলে সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ভারতের উচ্চতম হ্রদ হয়ে যাবে ছোলামু হ্রদ বা গুরুদংমার হ্রদ। কোথায় রয়েছে? সিকিমে। তারপর দেখো,
কোলেরু হ্রদ, ঠিক আছে, কোলেরু হ্রদ এটা কোথায় রয়েছে? তো এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের কোলেরু হ্রদ, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য মনে রাখবে, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে রয়েছে। গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে কি রয়েছে? কোলেরু হ্রদ, আর এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তারপরে দেখো, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হয়ে যাবে প্যাংগং হ্রদ। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ, যেটি রয়েছে লাদাখে, ঠিক আছে। তারপর দেখো, পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের সীমারেখার মাঝে। কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের সীমারেখার মাঝখানে রয়েছে পুলিকট হ্রদ। তারপর দেখো, আচ্ছা কোলটি তো বলে দিলাম, রিপিট হয়ে গেছে এটা। তারপরে দেখো, রূপকুণ্ড হ্রদ, এটা মনে রাখবে, রূপকুণ্ড হ্রদ এটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। তাহলে উত্তরাখণ্ডে রয়েছে রূপকুণ্ড হ্রদ, এটাও ইম্পর্টেন্ট। তারপর পুষ্কর হ্রদ এবং পিচালোর হ্রদ। পুষ্কর হ্রদ, পিচালোর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থানে। সুখনা হ্রদ কোথায় রয়েছে? চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে রয়েছে সুখনা হ্রদ। তারপরে কালী ভ্যালি হ্রদ। কালী ভ্যালি হ্রদ কোথায় রয়েছে? তামিলনাড়ুতে, মনে রাখবে তামিলনাড়ুতে রয়েছে কালী ভ্যালি হ্রদ। তারপরে অষ্টমুদি হ্রদ, ইম্পর্টেন্ট। তারপরে পেরিয়ার হ্রদ। তাহলে অষ্টমুদি হ্রদ এবং পেরিয়ার হ্রদ কোথায় রয়েছে? কেরালাতে, ঠিক আছে। তারপরে দেখো, গোবিন্দ সাগর হ্রদ, তো এটা হয়ে যাবে না, এটা ছাড়া পড়েছে, এটা হবে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এটা হয়ে যাবে হিমাচল প্রদেশ, এইচপি লিখে দিলাম, মানে হিমাচল প্রদেশ, ঠিক আছে। দেখো, একটা আমরা এর আগে পড়েছিলাম গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ, ওটা কিন্তু কৃত্রিম হ্রদ, ওটা রয়েছে উত্তরপ্রদেশে, ঠিক আছে। আর এটা কিন্তু হয়ে যাবে গোবিন্দ সাগর হ্রদ, মনে রাখবে, এটা কিন্তু গুলোবে না, গোবিন্দ সাগর হ্রদ এটা কোথায় হবে? হিমাচল প্রদেশ। তারপর দেখো, নাগিন হ্রদ। নাগিন হ্রদ, শেষনাগ হ্রদ কোথায় রয়েছে? জম্মু কাশ্মীর। নাগিন হ্রদ, শেষনাগ হ্রদ কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। তারপর দেখো, নিজাম সাগর হ্রদ। নিজাম সাগর হ্রদ কোথায় রয়েছে? তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ঠিকানা রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে রবীন্দ্র সরোবর হ্রদ, এটা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে রয়েছে, রবীন্দ্র সরোবর হ্রদ। উদয় সাগর হ্রদ কোথায় রয়েছে? রাজস্থানে। উদয় সাগর হ্রদ রয়েছে রাজস্থানে। তারপরে দেখো, শিবসাগর হ্রদ রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। শিবসাগর হ্রদ মহারাষ্ট্রে। তারপরে দেখো, রেণুকা হ্রদ হিমাচল প্রদেশ, এটা ইম্পর্টেন্ট রয়েছে। রেণুকা হ্রদ কোথায় রয়েছে? হিমাচল প্রদেশের। তারপর দেখো, কুট্টানাথ হ্রদ কেরালা, নাম শুনে বুঝতে পারছো, কুট্টানাথ এটা কোথায় রয়েছে? কেরালাতে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখবে। তারপরে দেখো, চন্দ্রতাল, নাকো হ্রদ, সুরজতাল হ্রদ, এগুলো প্রত্যেকটা রয়েছে হিমাচল প্রদেশে। কি কি বললাম? চন্দ্রতাল, নাকো হ্রদ আর সুরজতাল কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। তারপর হচ্ছে নঙ্কি হ্রদ। নক্কি হ্রদ এটা কোথায় রয়েছে? রাজস্থানে। রাজস্থানের নক্কি হ্রদ। তারপর দেখো, ভোজতাল হ্রদ। ভোজতাল হ্রদ কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। সাংপো হ্রদ। সাংপো হ্রদ কোথায় রয়েছে? সিকিমে। সেলিম আলী হ্রদ। সেলিম আলী হ্রদ এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মহারাষ্ট্রে। তাহলে মহারাষ্ট্রের সেলিম আলী হ্রদ। তারপর দেখো, নৈনিতাল হ্রদ, ভীমতাল হ্রদ কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। নৈনিতাল হ্রদ, ভীমতাল হ্রদ কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। নল সরোবর হ্রদ। নল সরোবর হ্রদ কোথায় রয়েছে? গুজরাটে। কানওয়ার হ্রদ কোথায় রয়েছে? বিহারে। কানওয়ার হ্রদ রয়েছে বিহারে। তারপরে দেখো, সোমগুড়ো হ্রদ বা সাংমো হ্রদ বা একে ছাঙ্গু হ্রদও বলা হয়, তিনটা নাম। তোমরা হয়তো ছাঙ্গু নামটা জেনে থাকবে যারা সিকিম ঘুরতে গেছো, তো সিকিমে কিন্তু ছাঙ্গু লেক বিখ্যাত। তো ছাঙ্গু লেক বলো, সাংমো বলো অথবা সোমগো বলো, একই, সব কোথায় রয়েছে? সিকিমে। তারপরে দেখো, শো মরিরি। শো মরিরি হ্রদ এটা কোথায় রয়েছে? এটা রয়েছে লাদাখে। তারপরে দীপর বিল হ্রদ কোথায় রয়েছে? আসামে। হারিকে হ্রদ এটা কোথায় রয়েছে? হারিকে হ্রদ পাঞ্জাবে। তারপরে দেখো, কাঞ্জলি হ্রদ কোথায় রয়েছে? কাঞ্জলি এটা পাঞ্জাব। কাঞ্জিয়া হ্রদ কোথায় রয়েছে? ওড়িশাতে, ঠিক আছে। তারপরে দেখো, শাস্তম কোট্টা হ্রদ এটা কোথায় রয়েছে? কেরালাতে, নাম শুনে বুঝতে পারছো শাস্তম কোট্টা। তারপর হচ্ছে তামদিল হ্রদ। তামদিল হ্রদ কোথায় রয়েছে? মিজোরামে। উমিয়াম হ্রদ কোথায় রয়েছে? এটা হচ্ছে মেঘালয়, ঠিক আছে।
তো এগুলো মোটামুটি যদি করো তাহলে কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ এছাড়া কিন্তু আর কোনো করার দরকার নেই, কারণ এগুলো করলেই যথেষ্ট। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো। ঠিক আছে, যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বন্ধুরা, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।